জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব দীক্ষা এবং গুরুদক্ষিণা। লিখছেন ডক্টর শ্রী নৃপেনচন্দ্র রায়। জয় গুরু। পৌষ সংক্রান্তির দিন তসুলদার দাদা যখন তাহার অঙ্গে তৈল মাখাইতে আরম্ভ করেন, তখন আমি তাহার সম্মুখে গলবস্ত্র ও নতজানু হয়ে করজোড়ে বাবাকে বলিলাম, বাবা, আমি আপনার কৃপাপ্রার্থী। তিনি বলিলেন, এ কথা আগে বলেন নাই কেন? আপনার কুলগুরু আছেন? আমি বললাম, আমার পৈতৃক কুলগুরু জীবিত নয়। গুরুমাতা ক্রমান্বয়ে 2টি পোষ্যপুত্র রেখেছিলেন, তাহারা অল্প বয়সেই মারা যায়। তৎপর আবার আরেকটি ছেলেকে পোষ্য রাখা হয়েছে। ইনিও বাঁচবেন কিনা এবং কবে বড় হবেন, যোগ্যতা লাভ করবেন, তাহারও কোনো নিশ্চয়তা নাই। আমি আরও বললাম, বাবা, শাস্ত্র বলেন গুরু ও ইষ্টে অভেদ জ্ঞান করবে। এ বড় মস্ত কথা। আমি যদি দেখি আমি যাকে গুরুত্বে বরণ করতে যাচ্ছি তিনি আমার অপেক্ষা জ্ঞানে ও গুণে অনেক ছোট, তাহলে কি করে ওই ভাব বজায় রাখা যায়? তাই বহু পূর্ব হইতেই মনে মনে স্থির করে রেখেছি, যদি সৌভাগ্যবশত কখনো কোনো মহাপুরুষ বা সদ্গুরুর দর্শন লাভ ঘটে, তবে তারই কৃপাপ্রার্থী হব। এ কথা শুনে তিনি বললেন, আপনার পিতামাতা আছেন? এ সম্পর্কে তাদের অনুমতি নিয়েছেন? আমি বললাম, আমার পিতা আমার বাল্যকালে পরলোক গমন করিয়াছেন। আমার মনের এই সংকল্প পূর্বেই খোলাখুলিভাবে মাকে জানাইয়াছিলাম। মাও আমার যুক্তিতর্ক শুনিয়া আমার অভিপ্রায় অনুযায়ী কাজ করতে অনুমতি দিয়াছিলেন। আমার এই কথা শুনে বাবা বললেন, কাউকে গুরুত্বে বরণ করতে হলে আগে কিছুদিন ভালো করে দেখে শুনে নিতে হয়। প্রথম কাউকে দেখে হয়তো বিশেষ ভক্তিশ্রদ্ধার উদ্রেক হতে পারে, আবার সেই ভাব নাও থাকতে পারে। পরে বললেন, দেখো, আমি পরমহংস সন্ন্যাসী, আমার জাত বিচার নয়, আমি যার তার হাতে খেতে পারি। আমাকে গুরু করলে জ্ঞাতি ও সমাজের লোকেরা গোলমাল বাঁধাবে না তো? এই সব কথা বলবার তাৎপর্য তখন আমি বুঝে নিলাম। মহাপুরুষকে আমার বিস্তৃত পরিচয় প্রদানকালে দুর্গাচরণবাবু পূর্বেই তাহাকে বলেছিলেন যে আমাদের বংশ ঢাকা জেলার চাঁদ প্রতাপ পরগনার অতি প্রাচীন এক অভিজাত ব্রাহ্মণ জমিদার বংশ। ইহারা সমাজের শীর্ষস্থানীয় অধিকর্তা বটে। এই বংশে রাজা জমিদার বংশ বলে এখনও দেশের লোক অভিহিত করিয়া থাকে। চাঁদ প্রতাপের কাশ্যপ জমিদারগণ এখনও সমাজের শীর্ষস্থানীয় এবং জাতের কর্তা ইত্যাদি ইত্যাদি। বোধ হয় ওই সকল কথা স্মরণ করিয়াই তিনি আমাকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। আমি তাহার প্রশ্নের উত্তরে বলিলাম, বাবা, আমি বহু ভাগ্যবশত আপনার ন্যায় মহাপুরুষের সাক্ষাৎকার লাভ করিয়াছি। আমি আমার ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য আপনার আশ্রয় লইতেছি, আপনাকে গুরুত্বে বরণ করিতে যাইতেছি, যাহার ফলে আমার পূর্বপুরুষগণ পর্যন্ত উদ্ধার হইয়া যাইবেন। এমত অবস্থায় আপনার প্রসাদ গ্রহণরূপ অপরাধের জন্য যদি আমার জ্ঞাতিবর্গ ও আত্মীয় স্বজন সকলে আমাকে একযোগে ত্যাগ বা সমাজ্যুত করেন, তবে আমি তাহা শিরোধার্য করিয়াই গ্রহণ করিব। ইহা আমার পক্ষে বরণীয়ই হইবে। এই প্রসঙ্গে আমি আরও বলিলাম, বাবা, হিন্দু শাস্ত্রে তো পরমহংস সন্ন্যাসীদের সম্বন্ধে স্পষ্টই উল্লেখ আছে যে ইহারা সর্বপ্রকার শাস্ত্রীয় বিধিনিষেধের ঊর্ধ্বে। তাহাদের পক্ষে কোনো কিছুরই বাজবিচার নাই। ইহারা যাহা বলেন, যাহা করেন, তাহাই বিধি বা শাস্ত্র। কাজেই ইহারা আবার কাহার বিধি মানিয়া চলিবেন? কৌল ব্যক্তি সাক্ষাৎ শিব, এরূপ সদ্গুরু বা সাক্ষাৎ শিবকে পাইয়াও যিনি প্রত্যাখ্যান করেন, বাস্তবিক পক্ষে তাহার ন্যায় দুর্ভাগা আর কে আছে? আমার বিশ্বাস, আমার আত্মীয় স্বজন ও অভিভাবকগণ সকলেই এ বিষয়ে সম্যক অবহিত আছেন এবং কেহ কোনো আপত্তি করিবেন না। আমার এইসব উক্তি শুনে তিনি সহাস্যে বলিলেন, হ্যাঁ, নিজে ঠিক থাকলেই হলো। অতঃপর একটু চিন্তা করে বাবা আমাকে বললেন, আচ্ছা, আগামীকালই দীক্ষা দেব, আজ স্বামী স্ত্রী দুজনেই সংযম করে থাকবে। অতঃপর তিনি আমায় জিজ্ঞাসা করলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? আমি বললাম, তা তো আমি ঠিক বলতে পারিব না। আমাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ সবসময় চলিয়া আসিতেছে। দোল, দুর্গোৎসবাদি সবই হয়। শক্তি পূজায় পূর্বে পাঠা মহিষাদি বলি হইত, কিন্তু অনেক দিন হইতেই আমার প্রপিতামহ উহা বন্ধ করিয়া দিয়েছেন। আমি আরও বলিলাম, শুনেছি আমাদের বংশের সকলেরই নাকি এক মন্ত্র ও কুলদেবতা আছে। এ কথার উত্তরে তিনি বললেন, সেজন্য ভাবতে হবে না। এ কথা শুনে প্রাণে খুবই বল এলো। বাবার আদেশ মতো সেদিন স্বামী স্ত্রী উভয়েই সংযম করে রইলাম। আমার স্ত্রীও
এ সময় 2 মাস অন্তঃসত্ত্বা। এ কথায় ঠাকুর বললেন, তাতে কোনো বাধা হবে না। বৈকাল ও রাত্রিতে যথারীতি ভক্ত সমাগম ও কীর্তনাদি দ্বারা আনন্দ উৎসব চলিতে লাগিল। রাত্রে স্বপ্নযোগে মন্ত্র জানান। সংযম করিয়া রাত্রে শুইয়া আছি। ওই সময় স্বপ্নযোগে বাবা আমার নিকট আসিয়া বলিলেন, তোমার মন্ত্র এই মন্ত্র জপ করলে অতি সত্বর সিদ্ধিলাভ করবে। রাত্রে এই স্বপ্ন দর্শন করিয়া প্রাণে অপার আনন্দ অনুভব করিতে লাগিলাম। পরদিন প্রত্যুষে শয্যা ত্যাগ করার পর যতই স্বপ্ন বৃত্তান্ত মনে হইতে লাগিল, ততই হৃদয়ে অপার আনন্দ অনুভব এবং নিজেকে ধন্য জ্ঞান করিতে লাগিলাম। গুরুদেব স্বপ্নে প্রদত্ত এই মন্ত্রই দেন কিনা ভাবিতে লাগিলাম। পূর্বদিন বৈকালে বাবাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মন্ত্র লইতে কোন কোন জিনিসের জোগাড় করিতে হইবে। তিনি একটু মৃদু হাসিয়া বলিলেন, মন তোর, অর্থাৎ তোমার মনটি গুরুতে সমর্পণ। পরে এই কথা তাৎপর্য যতই চিন্তা করি ততই অবাক হইয়া যায়। দীক্ষাদান। 1 মাঘ সকালে বাবার আদেশ লইয়া আমি ও আমার স্ত্রী স্নান করিয়া আসিয়া দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত হইয়া রইলাম। দীক্ষা উপলক্ষে যে যে জিনিসের প্রয়োজন তাহা পূর্বেই সংগ্রহ করিয়া রাখা হইয়াছিল। এখানে সর্বসাধারণের অবগতির জন্য একটা কথা বলিয়া রাখি। অনেকেই হয়তো জানেন না যে সদ্গুরু বা সিদ্ধ মহাপুরুষগণের পক্ষে দীক্ষাদানের কালাকাল বিচারের কোনোই আবশ্যক হয় না। সিদ্ধমন্ত্র প্রদানকালেও এই একই কথা। সদ্গুরুগণ দিবারাত্রি যে কোনো সময়েই এবং ভুক্ত বা অভুক্ত যে কোনো অবস্থায় নিজেদের খুশিমতো দীক্ষা প্রদান করিয়া থাকেন। আমার ধারণা ছিল শিষ্য যেমন দীক্ষা গ্রহণের পূর্বে স্নান করিয়া পবিত্র বসনাদি পরিধান করে, গৃহী গুরুদের ন্যায় শ্রী শ্রী ঠাকুরও তদ্রূপ স্নানাদি সারিয়া পবিত্র হইয়া আমার দীক্ষা দান করিবেন। কিন্তু এক্ষেত্রে তাহা হইল না। ঠাকুরের আদেশ মতো যে ঘরে দীক্ষাদানের আয়োজন করা হইয়াছিল আমি তথায় হাজির হইলাম। ঠাকুর রুদ্রাক্ষ মালাটি গলায় দিয়া অস্নাত অবস্থায় আসিয়া আসনে বসিয়া গেলেন এবং আমাকে একটু বাহিরে যাইতে বলিলেন। একটু পরেই আবার আমাকে ঘরে আসিয়া আমার জন্য নির্দিষ্ট আসনে বসিতে বলিলেন। গুরুকরণ ও গুরুবরণাদি করা হইলে পর শ্রী শ্রী ঠাকুর রক্তচন্দন দ্বারা বিল্লপত্রে একটি একাক্ষরী বীজমন্ত্র লিখিয়া আমার হাতে দিলেন এবং ভালো করিয়া দেখিতে বলিলেন। পরে নিঃশ্বাসযোগে আমার কর্ণে সেই মন্ত্র প্রদান করিলেন। ওই সময় আমাকে শ্বাস টানিতে বলিলেন। আমায় দীক্ষাদানের পর আমাকে বাহিরে যাইতে ও আমার স্ত্রীকে আসিতে বলিলেন। তিনি ঘরে আসিলে তাহারও দীক্ষা হইয়া গেল। অতঃপর স্বামী স্ত্রী উভয়ের মস্তকে শান্তিবাড়ি সেচন করিলেন। গুরুদক্ষিণা। গুরুকরণ করিয়া গুরুদক্ষিণা দেওয়ার প্রথা সর্বজাতি ও সকল ধর্ম সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত আছে। নষ্টম যজ্ঞম দক্ষিণা। দক্ষিণা না দিলে কার্যের ফল হয় না। তাই দীক্ষা গ্রহণের পূর্বেই আমি বিশেষভাবে চিন্তা করিয়াছিলাম গুরুদক্ষিণা বাবদ কী দেওয়া যাইতে পারে। বিবাহের সময় প্রাপ্ত আমার হাতে একটি উত্তম স্বর্ণাঙ্গুরী ছিল। এটি তখন আমার নিকট সর্বতোভাবে অমূল্য জিনিস। তাই অনেক ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম এই অঙ্গুরীটি গুরুদক্ষিণা দিব। ওই সময় ঠাকুরের হাতেও কোনো অঙ্গুরীও ছিল না। দীক্ষানান্তে শান্তিবাড়ি প্রদানের পর শ্রী শ্রী গুরুদেব যখন আসন ত্যাগ করিয়া উঠিতে উদ্যত হইলেন, তখন আমি সেই অঙ্গুরীয়টি গুরুদেবের শ্রীচরণের উপর রাখিয়া প্রণাম করিলাম। গুরুদেব সেদিকে ভ্রুক্ষেপ না করিয়াই দ্রুতপদে উঠিয়া তাহার থাকিবার ঘরে চেয়ারে গিয়া বসিলেন। অঙ্গুরীয়টি সেই স্থানেই পড়িয়া রহিল। আমি তখন মনে করিলাম গুরুদেব বোধহয় ইহা লক্ষ্য করেন নাই, তাই ইহা তুলিয়া রাখিলাম, পরে দিব বলিয়া। শ্রী শ্রী ঠাকুর অতঃপর চেয়ারে বসিয়া যখন তামাক খাইতেছিলেন, তখন আমি তাহার আঙুলে অঙ্গুরীয়টি পরাইয়া দিলাম। গুরুদেব আমার দিকে তাকাইয়া বলিলেন, এ কী রে? একটু হাসিয়া বলিলাম, ঠাকুর, গুরুদক্ষিণা দেওয়ার একটা প্রথা আছে তো, গুরুদক্ষিণা স্বরূপ এই অঙ্গুরীয়টি দিতেছি। গুরুদেব সস্নেহে মৃদুহাস্যে বলিলেন, দেখো, তোমাকে যে অমূল্য জিনিস দিয়াছি, এই জিনিস দিয়া কি তাহার দক্ষিণা হতে পারে? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যর দ্বারা গুরুদক্ষিণা দেওয়া যেতে পারে। অতঃপর ঠাকুর বলিলেন, শাস্ত্রে আছে গুরুকে আসন দিবে, বসন দিবে, ভূষণ দিবে ও বাহন দেবে। এ কথার তাৎপর্য কি জানো? একটু থামিয়া গুরুদেব বলিলেন, প্রথমে আসন। আসন অর্থে কি খাট, পালং, চেয়ার ইত্যাদি? না, তা নয়, হৃদয় আসন। হৃৎপদ্মে গুরুকে সতত চিন্তা করবে, অপরের চিন্তা যেন হৃদয়ে স্থান না পায়, এইভাবে গুরুকে আসন দিবে। দ্বিতীয় বসন। বসন অর্থে কি গরদ?
তসর, সার, দোসালা ইত্যাদি? না, তা নয়। বসন হলো আচ্ছাদন। গুরুদেব ইষ্টমন্ত্ররূপ যে অমূল্য জিনিস প্রদান করেছেন তাহা মূল্যবান ধনরত্নের ন্যায় অতি গোপনে ও সাবধানে রাখবে, যেন কেহ জানতে না পারে। ইষ্টমন্ত্র কাহারও নিকট প্রকাশ করিতে নাই। তৃতীয় ভূষণ। ভূষণ অর্থে হার, চেন, আংটি ও অলঙ্কারে কি? না, তা নয়। এর তাৎপর্য এই যে বহুমূল্য বস্ত্রাভরণাদি পরিয়া মানুষ ভিতরে ভিতরে যেরূপ গর্বানুভব করে, গুরুদেব প্রদত্ত ইষ্টমন্ত্ররূপ অমূল্য রত্ন লাভ করিয়া সর্বদা মনে অপরিসীম আনন্দ ও গৌরব অনুভব করবে। কেননা ইষ্টমন্ত্র প্রভাবে যাহা লাভ করা যায়, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যদ্বারা তাহা লাভ করা যেতে পারে। এই জন্যই ইষ্টমন্ত্রকে অমূল্য রত্ন বলে। ইহা দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভ হয়ে থাকে। সুতরাং ইষ্টমন্ত্র মহারত্ন যে লাভ করেছে তাহার ন্যায় ভাগ্যবান ব্যক্তি আর কে আছে? এই কথা সর্বদা মনে মনে স্মরণ করে গৌরব অনুভব করবে। তারপর চতুর্থ বাহন। বাহন অর্থে হাতি, ঘোড়া, নৌকা, পালকি ইত্যাদি যান নয়। বাহনের যেমন স্বীয় ইচ্ছায় কোনো কাজ করিবার জো নাই, প্রভুর ব্যবহারের জন্যই তার প্রয়োজন এবং প্রভুর ইচ্ছাতেই সে ব্যবহৃত হইয়া থাকে। তার নিজের কোনো মতামত বা ওজর আপত্তি চলে না। শিষ্যের হৃদয়টিও সর্বদা সেই রূপ প্রস্তুত থাকা প্রয়োজন। আদেশ মাত্র নির্বিচারে গুরুর আদেশ পালন করিবে। কাজের ভালো মন্দ, ফলাফল, শুভাশুভ, ন্যায় অন্যায় কিছুই বিচার করিবে না। ইহাই হইল এসবের তাৎপর্য। গুরুদেবের কথাগুলি প্রাণের অন্তঃস্থলে প্রবেশ করিল। আমি আনন্দপূর্ণ হৃদয়ে লজ্জাবনত মস্তকে দাঁড়াইয়া রহিলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।